হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের ১৩ ও ১৪ নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। সমম কায় শিরো গ্রীবম ধারায়ন্নাচলম স্থিরঃ সংপ্রেক্ষ্য নাসিকাগ্রম শম দিশ্চলন বলকায়ন প্রশান্তাত্মা বিগত ব্রীহি ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ মনঃ সংযম্য মমচ্চিত্তঃ যুক্ত আসীত মৎপরঃ। অনুবাদ: শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে এমন অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধপূর্বক প্রশান্ত আত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপ স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিষ্ণুমূর্তিতে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। যোগ সাধন করার উদ্দেশ্য ভগবানের এই পরমাত্মা রূপে অন্বেষণপূর্বক দর্শন করা। এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্যই নেই। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণুমূর্তি শ্রীকৃষ্ণরই অংশ। চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যে যোগ অনুশীলন করে সে কেবল অনর্থক সময়ের অপচয় করে। জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা হলেন যোগ অভ্যাসের পরম লক্ষ্য। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রীবিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। ঘরে অথবা বাইরে দৈনিক মৈথুন পরায়ণ হয়ে তথাকথিত যোগ অভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না। সংযত মনে সব রকমের ইন্দ্রিয় তর্পণ, বিশেষত যৌন জীবন পরিত্যাগের অভ্যাস করতে হয়। মহর্ষি যাজ্ঞবল্ক্য রচিত ব্রহ্মচর্য ব্রতে সন্দর্ভে বলা হয়েছে, কর্মণ মনসা বাচা সর্বাবস্তু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যম প্রচক্ষতে। অর্থাৎ সব রকম পরিস্থিতিতে সর্বদা এবং সর্বত্র কায় মনোবাক্যে পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না। তাই শৈশব থেকেই ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়, যখন যৌন জীবন সম্বন্ধে কারো কোনো ধারণাই থাকে না। বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয়। সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্য সম্বন্ধে দৃঢ় সংযমে শিক্ষাদান করেন। এভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান, জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবনযাপন পূর্বক যে সুনিয়ন্ত্রিতভাবে কেবল নিজের স্ত্রী সঙ্গ করেন তাকেও ব্রহ্মচারী বলেই গণ্য করা হয়। এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী বা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। ভক্তি মার্গে গৃহস্থ ব্রহ্মচারীর জন্য নিয়ন্ত্রিত দাম্পত্য জীবন অনুমোদন করা হয়, কারণ ভক্তিযোগ এত বলবতী যে উৎকৃষ্ট ভগবৎ সেবায় নিয়োজিত হওয়ার ফলে যৌন জীবনের প্রতি আকর্ষণ আপনা থেকেই অন্তর্হিত হয়ে যায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনে রসবর্জম রসহ পশ্য পরম দৃষ্টা নিবর্ততে। অর্থাৎ আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে ভগবত ভক্ত সত্য প্রবৃত্তিত হয়েও সংযম অবলম্বন করেন। ভক্ত ছাড়া আর কেউ এই অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না। বিগতিভি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে না পারলে নির্ভীক হওয়া যায় না। বদ্ধজীব
তার বিকৃত স্মৃতির জন্য স্বরূপ বিস্মৃত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থভাবে যোগ অভ্যাস করতে পারেন। আর যেহেতু যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্যামী ভগবানকে দর্শন করা, তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনায় ভক্তই শ্রেষ্ঠ যোগী। এখানে এই যোগের কথা বলা হয়েছে তা তথাকথিত জনপ্রিয় সমস্ত যোগের শিক্ষা থেকে সম্পূর্ণ ভিন্ন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের ১৩ ও ১৪ নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।